2006 সালের 28 অক্টোবর বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের শেষ দিন। এদিন ঢাকায় সমাবেশ করে আওয়ামী লীগ, বিএনপি ও জামাত ইসলামী। বাইতুল মোকাররমের উত্তর গেটে জামাতের সমাবেশে লগি বৈঠা নিয়ে হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। পিটিয়ে হত্যা করা হয় ছাত্র শিবিরের 6 নেতাকর্মীকে। দেশের রাজনীতির ইতিহাসে কলঙ্কজনক সেই অধ্যায়ের স্মরণে মঙ্গলবার রাজধানীতে নানা কর্মসূচি পালন করে জামাত ইসলামী। বিকেলে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। কর্মসূচিতে যোগ দিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর বলেন, ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত পতিত স্বৈরাচার যারা নির্বাচনের দিন গণভোট চাইছে, তারা জুলাই সনদকে বিতর্কিত করতে চায় বলে অভিযোগ তার। আমরা শুনতে পাচ্ছি খুনি হাসিনা দিল্লি থেকে কর্মসূচি দিচ্ছেন নভেম্বরের প্রথম সপ্তাহে 15 দিনে বিক্ষোভ, হরতাল, ঘেরাও। আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ সকলকে বলবো, এই খুনিদের রাজনীতি চিরতরে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য তাদেরকে এই ট্রাইব্যুনালে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন। আমরা বলতে চাই, একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা। একই সময়ে রামপুরায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর জামাত। সেখানে যোগ দেন দলটির নায়েবে আমির মুজিবুর রহমান। বলেন, জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি ও রাষ্ট্রীয় স্বীকৃতির কোনো বিকল্প নেই। এই জুলাইয়ের যে সনদ ঘোষণা করা হয়েছে, এই সনদকে সাংবিধানিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে যদি প্রতিষ্ঠিত করা না হয়, ভবিষ্যতে কোনো স্বৈরাচার আবার আবির্ভাব হলে এই জুলাই যারা এই আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে আবার কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে 28 অক্টোবর স্মরণে ডাকসুর আলোচনা সভায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সেদিনের নারকীয় হত্যাযজ্ঞ ছিল ফ্যাসিবাদ প্রতিষ্ঠার প্রথম ধাপ। ওই দিনটি এমন একটি দিন, যে দিনটি কে কাকে কোথায় কিভাবে গিয়ে আসবে কোনো নামে মাত্র সরকার কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগ করছে, প্রশাসন কেউ কোনো কথা শুনছে না। এই সুযোগটা নিয়েছে শেখ হাসিনার প্রথম ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ হচ্ছে 28 অক্টোবরের ঘটনা। এর মর্মান্তিকতা, এই নিষ্ঠুরতা গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। নিজেদের ভুলে ফ্যাসিবাদ যেন পুনরায় ফিরে না আসে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা। ফ্যাসিস্টদের যেন কোনো পুনরাবৃত্তি না হয়। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।